স্পোকেন ইংলিশ শিখতে হলে সবার আগে জানতে হবে বাক্য কাকে বলে এবং বাক্যে সাবজেক্ট এবং ভার্ব কাকে বলে। প্রথমে আমরা জেনে নিই ইংরেজি ভাষায় সাবজেক্ট কাকে বলে। এই ভাষায় কয়টি সাবজেক্ট আছে? কোনো বাক্যের কর্তাকে ইংরেজিতে সাবজেক্ট বলে, অর্থাৎ যার দ্বারা ক্রিয়াটি সম্পাদিত হয় তাকে সাবজেক্ট বলে। এইভাবে আমরা সাবজেক্ট সম্বন্ধে জানতে পারি। ইংরেজি ভাষায় মোটামুটি 12টি সাবজেক্ট আছে। এখন আমরা সেই 12টি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। 12টি সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটি নিয়ে আমরা প্রথম কথা বলবো সেটি হলো নেম বা নাউন, অর্থাৎ যে কোনো কিছুর নাম, কোনো মানুষের নাম, কোনো প্রাকৃতিক বস্তুর নাম, কোনো জিনিসপত্রের নাম, যে কোনো নাম হোক না কেন সেটা নেম বা নাউনের আওতায় পড়বে এবং সেটা হলো এক ধরনের সাবজেক্ট। এছাড়া আরও সাবজেক্ট রয়েছে 11টা। সেই 11টার মধ্যে একটি হচ্ছে আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি তোমরা, হি মানে সে বা তিনি, সি মানে সে বা তিনি, ইট মানে ইহা, দিস মানে এইটি, দিস মানে এইগুলি, দ্যাট মানে ওইটি, দৌস মানে ওইগুলি, দে মানে তাহারা। এই হলো সর্বমোট 12টি নাম, 12টি সাবজেক্ট। এই 12টি সাবজেক্ট দিয়ে সমস্ত বাক্য তৈরি হয়, এর বাইরে আর কোনো কিছু নেই। অতএব এই সাবজেক্টগুলিকে আমাদের আগে মুখস্থ করে রাখতে হবে। প্রথমে আমরা বি ভার্বের ব্যবহার নিয়ে আলোচনা করব, অর্থাৎ বি মানে হচ্ছে হওয়া। এবার দেখে নেব কোন সাবজেক্টের সাথে তার কোন রূপটি ব্যবহৃত হয়। প্রথমে আমরা ধরে নেই কারণ নাম বা নেম, সেই সাবজেক্টের সাথে বি এর ব্যবহার জেনে নিই। প্রথমে আমরা একটি নাম কমল নিয়ে নিই। এখন এই কমলের সাথে বি ভার্বের ব্যবহারটি কেমন হবে? ব্যবহারটি হবে কমল ইজ, অর্থাৎ কমল হয়। ঠিক সেই রূপ আই এর সাথে যুক্ত হবে এম, অর্থাৎ আই এম আমি হই। উই এর সাথে ভার্বটির রূপ হবে আর, উই আর আমরা হই। ইউ এর সাথে যুক্ত হবে আর, ইউ আর মানে তুমি বা তোমরা হও। সেরূপ হি ইজ সে হয়, শি ইজ সে হয়, ইট ইজ ইহা হয়, দিস ইজ এটি হয়, দিজ আর এইগুলি হয়, দ্যাট ইজ ওইটি হয়, দোজ আর ওইগুলি হয়, দে আর তাহারা হয়। এতক্ষণ আমরা বি ভার্বের ব্যবহার শিখলাম। এরপর থেকে আমরা স্পোকেন ইংলিশ বলতে শুরু করব। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।